প্রথম প্রশ্ন, নামাজের মধ্যে হাই উঠা কিসের লক্ষণ? নামাজে এতে কোনো সমস্যা হবে? দ্বিতীয় প্রশ্ন, হুজুর, যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আল্লাহ ভালোবাসেন এমন স্বপ্নগুলো কি কি? তৃতীয় প্রশ্ন, গেমস খেলে টাকা ইনকাম করা যাবে কিনা, এটা কি হারাম হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আপনারা আমাদের কাছে করেছেন। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 3টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরো অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, গেমস খেলে টাকা ইনকাম করা যাবে কিনা, এটা কি হারাম হবে? দেখুন, গেমস বা খেলাধুলার বিভিন্ন প্রকার রয়েছে। একটি হলো হারাম, সম্পূর্ণরূপে হারাম খেলাধুলা, যেটার মধ্যে বাজি থাকবে অথবা জুয়া থাকবে, এমন খেলাধুলা সম্পূর্ণরূপে হারাম। আরেকটি হলো খেলাধুলো সাধারণ অবস্থায় তো যেই খেলাধুলো জায়েজ, কিন্তু সেটার মধ্যে যদি কোনো নামাজে অলসতার অবস্থা থাকে, অথবা বাদ্যযন্ত্রের কোনো অংশগ্রহণ থাকে, অথবা সেই খেলাধুলায় যদি অঙ্গহানির কোনো ভয় থাকে, এমন খেলাধুলা জায়েজ নাই, এমন খেলাধুলা করা যাবে না। যদি এগুলোর আশঙ্কা না থাকে, কিন্তু শুধুমাত্র শরীর চর্চার জন্য স্বল্প পরিসরে খেলাধুলা করা হয়, তাহলে সেই খেলাধুলা বৈধ বা জায়েজ রয়েছে। এখন আরেক প্রকার খেলাধুলা হলো, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সেই খেলাধুলার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন, ঘোড়দৌড় বা ঘোড় সওয়ারি করা, আরেকটি হলো তীরন্দাজি করা বা অস্ত্র প্রশিক্ষণ, আরেকটি হলো স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসাপূর্ণ খেলাধুলা। তো এই 3 প্রকার খেলাধুলা ছাড়া বা সাধারণ অবস্থায় যে কোনো খেলাধুলার মধ্যে যদি জুয়া থাকে, সেই খেলাধুলা সম্পূর্ণরূপে হারাম। বাজি থাকলে সেই খেলাধুলা সম্পূর্ণরূপে হারাম। এখন মোবাইলের যে খেলাধুলা বা এর মাধ্যমে যে টাকা ইনকাম, এটা এই প্রথম প্রকার খেলাধুলা বা জুয়াপূর্ণ খেলাধুলার অন্তর্ভুক্ত। এজন্য এই খেলাধুলা যেমন হারাম, এমনি ভাবে এই খেলাধুলার মাধ্যমে টাকা উপার্জিত সম্পদ হারাম, এ থেকে পরিপূর্ণ বিরত থাকতে হবে। আরেকটি হলো, যে কোনো খেলাধুলার মাধ্যমে নিজের জীবনকে ব্যয়ভার নির্বাহ করা, জীবিকা উপার্জন করা, এটাই একমাত্র নেশা এবং পেশা বানিয়ে নাও, এটা অবশ্যই হারাম, এ থেকে পরিপূর্ণ বিরত থাকতে হবে। এই ধরনের খেলাধুলা যারা খেলে, এই খেলাধুলায় অংশগ্রহণ করা, দেখা, সেই খেলাধুলোয় টিকিট কেটে সেখানে গিয়ে দর্শন করা, এগুলো সম্পূর্ণরূপে নাজায়েজ, এগুলো থেকে বিরত থাকা চাই। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রশ্ন ছিল যে, হুজুর, যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আল্লাহ ভালোবাসেন এমন স্বপ্নগুলো কি কি? দেখুন, আসলেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন, এবং সেই ভালোবাসার নিদর্শন স্বরূপ বিভিন্ন সময় বিভিন্ন স্বপ্ন দেখিয়ে থাকেন। আর আল্লাহ তাআলার দেখানো স্বপ্নগুলো কখনো সুসংবাদের বার্তা বয়ে আনে, আবার কখনো সতর্ক বার্তা বা খুশির বার্তা বয়ে আনে, আবার কখনো সতর্ক বার্তা বয়ে আনে। তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব, যেগুলো দেখলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, সেই স্বপ্নটি দেখিয়ে আল্লাহ ভালোবাসার নিদর্শন দিচ্ছেন। আর এমন কিছু স্বপ্ন সম্পর্কে আমরা আলোচনা করব বিশ্ববিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির তাবিরুল রুইয়া কিতাব থেকে। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো মুসলমান ব্যক্তি, বাস্তবে মুসলমান, সে স্বপ্নে দেখলো যে সে আবার মুসলমান হচ্ছে, ইসলাম কবুল করছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা তাকে সকল বিপদ আপদ থেকে মুক্তি দান করবেন, এবং তাকে মহব্বত করেন, ভালোবাসেন, এবং তাকে সুখ শান্তির জীবন দান করবেন ইনশাআল্লাহ। কিন্তু স্বপ্নে যদি কোনো কাফের ব্যক্তি মুসলমান হতে দেখে, বাস্তবে সে কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, এরা যদি মুসলমান হতে দেখে, তাহলে বুঝতে হবে এটাও আল্লাহ তাআলার অনেক বড় ভালোবাসার আলামত, নিদর্শন। আল্লাহ তাআলা তাকে বাস্তবেও হেদায়েতের পথ দান করবেন, তাকে ইসলাম কবুলের তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। শীঘ্রই সে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো মুসলমান ব্যক্তি কোনো কাফেরকে মুসলমান হওয়ার জন্য দাওয়াত দিতে দেখে, আহ্বান করতে দেখে, এই স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটাও আল্লাহ তাআলার ভালোবাসার আলামত, যে তার সকল কাজ সঠিক হবে। সে যদি কোনো ভুল পথে থেকে থাকে, অবশ্যই শীঘ্রই সে সঠিক পথে চলার তৌফিক প্রাপ্ত হবে ইনশাআল্লাহ। আর হযরত ইমাম জাবের মাগরিবি রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও বড় স্বপ্নের ব্যাখ্যা বিশারদ ইমাম ছিলেন, তিনি বলেছেন, কোন মুসলমান যদি কাফের হয়ে যেতে দেখে, নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করেন, এই স্বপ্ন দেখলে এটি অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় সতর্ক বার্তা, যে সে কোনো বড় বিপদ আপদ, পথভ্রষ্টা, গুমরাহির মধ্যে পড়তে পারে। আল্লাহ তাআলা হেফাজত করেন। এই স্বপ্ন দেখলে বেশি বেশি দোয়া করতে হবে, যেন আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় মৃত্যু পর্যন্ত ঈমানের উপর অটল অবিচল রাখেন, আমলের উপর অটল অবিচল রাখেন, এবং দুনিয়া আখিরাতে নিরাপদ জিন্দেগি দান করেন।
আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মুক্তা দেখে, অর্থাৎ মণি মুক্তার হার যদি গলায় দিতে দেখে, তাহলে বুঝতে হবে সে ইলম এবং জ্ঞান অর্জন করতে পারবে, প্রজ্ঞা লাভ করতে পারবে, দ্বীন ইসলামের জ্ঞানী হতে পারবে, গুণী হতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মুক্তা বিক্রয় করে ফেলছে বা মুক্তা ক্রয় বিক্রয় করতে দেখলে বুঝতে হবে সে নেককার এবং বুদ্ধিমান হবে, নেকের কাজ করবে, ভালো ভালো কাজ করতে পারবে এবং সে বুদ্ধিদীপ্ত অর্জন করবে, বুদ্ধিদীপ্ততার সাথে কাজ করবে ইনশাআল্লাহ, এবং সে জ্ঞানী গুণী হবে এবং মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ হবে ইনশাআল্লাহ। আর হযরত জাফর সাদেক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে মুক্তা দেখার 6টি ব্যাখ্যা হয়ে থাকে। প্রথম ব্যাখ্যা হলো যে সে হিকমত এবং জ্ঞান লাভ করবে, সূক্ষ্ম জ্ঞান প্রজ্ঞা লাভ করবে, দ্বীন ইসলামের জ্ঞানী গুণী হতে পারবে ইনশাআল্লাহ। আরেকটি ব্যাখ্যা হলো সে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে, প্রচুর ধন সম্পদ লাভ করবে। আরেকটি ব্যাখ্যা হলো স্ত্রী লাভ, সুন্দরী স্ত্রী হয়তো সে লাভ করতে পারবে ইনশাআল্লাহ। এবং আরেকটি ব্যাখ্যা হলো যে সে সন্তান লাভ করবে ইনশাআল্লাহ। কিন্তু স্বপ্নে যদি কেউ দেখে যে তার কোনো মুক্তা পায়ের নিচে দিয়ে সে ভেঙে ফেলেছে, অথবা তার পায়ের নিচে পড়ে মুক্তা ভেঙে গিয়েছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি সন্তানের মৃত্যুর সতর্কবার্তা, যে শীঘ্রই তার সন্তান হয়তো মৃত্যুবরণ করতে পারে, আল্লাহ হেফাজত করেন। এটি একটি তার সন্তানের মৃত্যুর সতর্কবার্তা। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে অপবিত্র জায়গায় বা নোংরা কোনো ময়লা জায়গায় মুক্তা রেখে দিয়েছে, তাহলে বুঝতে হবে মূর্খ লোকদেরকে সে ইলম জ্ঞান শিক্ষা দান করবে, মূর্খ ব্যক্তিরা তার মাধ্যমে জ্ঞানী গুণী হতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ দেখে যে মুক্তা সে গিলে ফেলছে বা মুক্তা খাচ্ছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে জ্ঞানী গুণী হতে পারবে, আল্লাহ তাআলা দ্বীন ইসলামের জ্ঞান তাকে দান করবেন ইনশাআল্লাহ। আর নিজের কাছে যদি অনেক বেশি মুক্তা দেখে বুঝতে হবে অনেক বেশি সম্পদ সে লাভ করতে পারবে। আর সাধারণ অবস্থায় স্বপ্নে মণিমুক্তা দেখার অন্যতম ব্যাখ্যা হলো যে তাকে সুন্দর স্ত্রী আল্লাহ তাআলা তাকে দান করবেন, বিবাহের ব্যবস্থা হবে। আর কোনো নারী এই স্বপ্ন দেখলে বুঝতে হবে সুদর্শন কোনো পুরুষের সাথে তার বিবাহ হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। একটি প্রশ্ন ছিল যে নামাজের মধ্যে হাই উঠা কিসের লক্ষণ, এতে নামাজে কোনো সমস্যা হবে? দেখুন, ইচ্ছাকৃত যদি হাই উঠায় বা হাই তুলে ইচ্ছাকৃত, তাহলে এটা অবশ্যই নামাজের মধ্যে সমস্যার কারণ। মাকরু তো বটেই, যদি এর মাধ্যমে আমলে কাসির হয়ে যায়, হাই উঠালো, সেটা আবার হাত দিয়ে বন্ধ করলো অথবা এর সাথে বিভিন্ন অঙ্গভঙ্গি করলো, তাহলে এটা আমলে কাসির হয়ে তার নামাজ ভঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যদি অনিচ্ছায় হাই উঠে, সাধারণ অবস্থা অনেক সময় অনিচ্ছায় হাই এসে যায়, তাহলে নামাজ তো হয়ে যাবে, নামাজে কোনো সমস্যা হবে না। তবে এই অবস্থায় বেশ কিছু করণীয় সম্পর্কে ইসলাম দিক নির্দেশনা দিয়েছে। যেমন সহিহ মুসলিমের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি তোমাদের মধ্যে কারো যদি নামাজের মধ্যে হাই উঠে, তাহলে তা যথাসম্ভব প্রতিহত করবে, কেননা এর মাধ্যমে শয়তান ভিতরে প্রবেশ করে। এখন ভিতরে প্রবেশ করার দ্বারা উদ্দেশ্য হলো এর মাধ্যমে হয়তো শয়তান ধোঁকা দেয়, অলসতার সৃষ্টি করে, নামাজের মনোসংযোগ নষ্ট করতে পারে। এজন্য নামাজের মধ্যে হাই উঠলে সেটা প্রতিহত করতে বলা হয়েছে। এখন প্রতিহত কোন ভাবে করবে, কি পদ্ধতিতে করবে? দেখুন, প্রথমত প্রতিহত করার পদ্ধতি হলো নামাজের মধ্যে বা নামাজের বাহিরে যে কোনো অবস্থায়, সাধারণ অবস্থায় হাইকে প্রতিহত করার নিয়ম হলো বাম হাতের পিঠ মুখের উপর রেখে দিবে, এভাবে হাইকে প্রতিহত করবে। আর যদি নামাজের মধ্যে থাকে দাঁড়ানো অবস্থায় বা হাত বাঁধা অবস্থায়, তাহলে সে ডান হাতের পিঠ দিয়ে হাইকে প্রতিহত করবে। কেননা এই অবস্থায় যদি বাম হাতকে বের করতে যায়, এরপরে ডান হাতকে সরিয়ে বাম হাতকে বের করে তারপরে হাইকে প্রতিহত করে আবার বাম হাত রেখে তার উপর ডান হাত রাখা, এর মাধ্যমে আমলে কাসির হয়ে নামাজ ভঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য নামাজের মধ্যে হাত বাঁধা অবস্থায় থাকলে ডান হাতের পিঠ দিয়ে সোজা হাইকে প্রতিহত করে দিবে। এছাড়া সাধারণ অবস্থায় হাই প্রতিহত করার আরেকটি কৌশল কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখনো হাই আসতো না, শয়তান তাকে ধোঁকা দিতে পারতো না। এটা যদি হাই ওঠার সময় মনে মনে ইয়াদ করতে পারে, স্মরণ করতে পারে, তাহলে তার হাইকে বন্ধ হয়ে যায়, তৎক্ষণাৎ বন্ধ হয়ে যায়। এটি একটি পরীক্ষিত আমল, নামাজে মাসনুনের মধ্যে এই আমলের কথা উল্লেখ করা হয়েছে। তো প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।